বন্যার টাইফুনের কবলে পড়েছে ভারত আর চীনের অর্ধেক জায়গা। অতিবৃষ্টি আর ঢলে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র ও গুজরাট। জারি হয়েছে রেড অ্যালার্ট। আর টাইফুনের আঘাতে চীনে ভেঙে পড়েছে জলাধারের প্রাচীর, তলিয়ে যাচ্ছে লোকালয়। ভারতের মহারাষ্ট্রের লোনাভালায় বন্যায় থমকে গেছে জনজীবন। পানিবন্দী হাজারো মানুষ, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে লাইফ জ্যাকেট আর টিউবই এখন একমাত্র ভরসা। টানা ২-৩ দিন বৃষ্টিতে ঘরের ভেতর পানি ঢুকে গেছে। খবর পাওয়ার ১ ঘন্টার মধ্যেই আমাদের উদ্ধার করা হয়। দেশটির বাণিজ্য নগরী মুম্বাইয়ের অবস্থাও শোচনীয়। পুনে মহাসড়কে পাহাড় ধসে পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান চলাচল। ডুবন্ত সড়ক আর উপড়ে পড়া গাছের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা শহর। মুম্বাই, গুজরাট ও কর্ণাটকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু মহারাষ্ট্রই নয়, ভাসছে গুজরাট, আসামও। দূষিত পানিতে ছড়াচ্ছে রোগবালাই। খরার ছোবল শেষে এমন বন্যায় ভারতের অর্থনীতি ও কৃষিতে পড়েছে বড় ধাক্কা। টাইফুনের কবলে পড়েছে চীনও। ঘটনা এমনই প্রলয়নকারী যে চোখের পলকেই সব তছনছ। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশাল সব বাঁধ। কাদা পানির স্রোতে ভেসে যাচ্ছে লোকালয়। টাইফুন মোসাকের এমন তাণ্ডব চীনের নাননিং শহরে। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। পানির নিচে বিস্তীর্ণ গ্রাম আর ফসলের মাঠ। স্পিডবোটে চলছে উদ্ধার অভিযান। তবে আবহাওয়াবিদরা বলছেন এই দুর্যোগ এখনই থামছে না, নামতে পারে আরও ঢল। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।